বেশ কিছুদিন ধরে একটা করে আমরা ভিডিও মোটামুটি মজার ভিডিও দেখতে পাচ্ছি, সেটা বিতিকবাজ থেকেই হোক বা অন্য না চ্যানেল থেকেই হোক। আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটাও মজার, কিন্তু ওই যে রিসেন্ট ঘটনা, রিসেন্ট রাজনৈতিক উথাল পাতাল যেটা হয়েছে সেইখানে, এবং মেন ক্যারেক্টারকে নিয়েই এই আজকের ভিডিওটা। হ্যাঁ, এই যে রাজনৈতিক উথাল পাতাল হয়েছে সেখানে মেন ক্যারেক্টার বলতে তোমরা বুঝতেই পারছো, পূর্ববর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছি, এবং সেই বিশ্বের সেরা অভিনেত্রী। হ্যাঁ, তো সেই মানুষটাকে নিয়ে আজকের ভিডিও, এবং সেটার টাইটেল হচ্ছে বিশ্বের সেরা অভিনেত্রী। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। শাকিব খানের কাছে আমার প্রশ্ন, কি এমন হয় আমাদের প্রধানমন্ত্রীকে আপনার নায়িকা হিসেবে নিলে তিনি কি নাচতে পারে না? তিনি কি গাইতে পারেন না? ভিডিও করি না বহুদিন হলো, তবে প্রধানমন্ত্রীর এই ভিডিওটি দেখার পর ভিডিও তৈরি করার ইচ্ছা মনে প্রাণে জেগে ওঠে। অভিনয় কাকে বলে? আহা, কি সুন্দর ঝিল! এই যে ছুঁয়ে নিল তীর, শরীরে আসলো একটা ফিল, এর আগে ভ্রমণ তার সমুদ্রের তীর। এসব করে দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করা, এই যে আমি তোমাদের একজন। খালেদা জিয়াও এর আগে রোহিঙ্গা শিশুকে কোলে নিয়েছিল, যা আলোচনার সঙ্গে সঙ্গে সমালোচনা তৈরি করে, এই কারণে যে বিষয়টা কেমন জানি মানাচ্ছিল না। খাপছাড়া কোথাও একটা ফাঁক আছে, যেমন মোদির কান্না। এসব মানুষ বুঝি, কিন্তু শেখ হাসিনা যখন করে তখন সেটা হয় ক্লাসিক। বোঝার কোনো অবকাশ নেই। এই যে হাঁসকে খাওয়াচ্ছেন, কিংবা ভ্যানে উঠে ঘোরা, অথবা বিমানে জনসাধারণের সঙ্গে আলাপন। ক্লাসিক, টোটালি মেথড অ্যাক্টিং। আমার প্রধানমন্ত্রীদের দরকার নাই, আমি প্রধানমন্ত্রীকে চাই না, আমি মানুষের শান্তি চাই। এই লেভেলের অ্যাক্টিং করার পর শাকিব খানের নায়িকা সংকট, বিদেশ থেকে আনতে হয় নায়িকা। শাকিব খানের কাছে আমার প্রশ্ন, কি এমন হয় আমাদের প্রধানমন্ত্রীকে আপনার নায়িকা হিসেবে নিলে তিনি কি নাচতে পারে না? তিনি কি গাইতে পারেন না? বিরাজ সত সুন্দর। ভার্সেটাইল অ্যাক্ট্রেস, আঞ্চলিক কিংবা হিন্দি সবই তার নখদর্পণে। আনোরা কেন আসুন বেগুন গম আসুন নি। भारत के और कि हमारा देश जब स्वाधीनता और किया, जब लिबरेशन हुआ, ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। একটা মুভিও করেছেন রিসেন্টলি, ডটার্স টেল। এটা তো দেখা কিছু নাই, এটা তো চুলায় দিয়ে দিলাম। হ্যাঁ, এখন তোমার আস্তে আস্তে ভাই অ্যাটলিস্ট শাবানার ক্যারেক্টারটা তো দেওয়া যায়, তাই না? সেলাই মেশিনও আছে তো, এছাড়া উনি তো ভালো কাঁদতেও পারেন। देखो कैसी बातें यहाँ की है, साथ पर है साथ ना भी, क्या इतनी आसान है। সর্বক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন হওয়ার পরও শাকিব খানের নায়িকা হিসেবে শেখ হাসিনাকে না নেওয়া দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য অশনি সংকেত। যোগ্য ব্যক্তিকে তার উপযুক্ত আসন না দিলে চলচ্চিত্র অঙ্গন কখনোই সামনে এগোতে পারবে বলে মনে হয় না। চলচ্চিত্র শিল্পকে উজ্জীবিত করতে প্রকৃত অভিনেত্রীকে সুযোগ দেওয়া এখন সময়ের দাবি। আসলে আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো, রাত পড়বে তবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার প্রধানমন্ত্রীদের দরকার। আমরা শেখ হাসিনার যে ছবিটা আমরা দেখলাম, এখানে বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনাবলীগুলো এখানে সংযুক্ত করা হয়েছে, বিশেষ করে তার গান গাওয়া বা তার নাচা বা তার কবিতা পাঠ বলো, এই ধরনের যে সমস্ত ঘটনাগুলো আমি খুব একটা যে বিরুদ্ধে তা নয়, কারণ
প্রত্যেকেই মানুষ, প্রত্যেকটা মানুষেরই কিছু শখ থাকতে পারে, কিছু আহ্লাদ থাকতে পারে। এইবার যেহেতু এখন এই পরিস্থিতি হয়ে গিয়েছে, দাঁড়িয়ে গিয়েছে, যেহেতু মানুষটাকে আর কেউ সহ্য করতে পারছে না, সেই জন্য তার এই সমস্ত দিকগুলোকেও হয়তো আর তুলে ধরছে এবং সহ্য করতে পারছে না। কিন্তু আমার যেটা মনে হয় যে শেখ হাসিনা এরকম নয় যে বাংলাদেশের জন্য কিছুই করেনি। যেটুকু আমার ধারণা, আমি এতদিন ধরে ভিডিও করেছি এবং তোমরাও সেটাতে সহমত পোষণ করেছো, সেই জন্য একটা সময় পর গিয়ে হয়তো বা সেই মানুষটা হয়তো চেঞ্জ হয়ে গিয়েছে। আজকে এই যে আমরা যে শেখ হাসিনাকে দেখছি, সেটা কিন্তু আমরা হয়তো 15 বছর ধরেই একটা জিনিস চলছিল, ক্ষোভটা আস্তে আস্তে জমা হচ্ছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে সেটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই সময়টাতে গিয়ে আমার মনে হয় যে শেখ হাসিনাকে আর মানুষ মেনে নিতে পারেনি। কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু হয়তো 1-2 বছর আগেও আমি যখন দেখেছি পদ্মা ব্রিজ তৈরি হচ্ছে বা অন্যান্য প্রজেক্ট, কর্ণফুলী টানেল, হ্যাঁ কর্ণফুলী টানেল হচ্ছে বা এই মেট্রো তৈরি হচ্ছে, তখনও কিন্তু দেখেছি মানুষ সে প্রধানমন্ত্রীকে প্রচুর প্রশংসা করছে। হ্যাঁ, অবশ্যই বিরোধী ছিল এবং বিরোধীরা কিন্তু সেখানে কমেন্ট সেকশনেও বিরোধীরা তাদের মন্তব্য জানাতো, কিন্তু কমন পিপল বা সরকারের পক্ষে মানুষজন তো আছেই। তো কমন পিপলের মানে এখন যেরকম 100%ই পুরো বিরুদ্ধে, তখন হয়তো 30 কি 40% ছিল। একদম মানে তার থেকে বেশি ছিল, তো কম ছিল না। তো একটা মানুষ হঠাৎ করে এরকম হয়ে গিয়েছে, ওই মানুষ চেঞ্জ হতেই পারে, মানুষের মন চেঞ্জ হতেই পারে। এবার অনেক সময় কপালেরও ফের থাকে যে ওই মানুষটা যদি ওই সময়ে ওই কথাটা না বলতো, তাহলে রাজাকারের বাচ্চা বা এই ধরনের কথাটা না বলতো, তাহলে হয়তো হতো না। ওই যে একটা মোমেন্টে সবকিছু তৈরি হয়ে যায়। তো যাই হোক, এই যে জিনিসটা সেটা ব্যক্তিগত ব্যাপার, সেটা মানে প্রত্যেক মানুষেরই কিছু শখ আহ্লাদ থাকে। এবং তিনি যে প্রধানমন্ত্রী হয়েছে বলে গাইতে পারবেন না, তিনি যে একটু নাচতে পারবেন না, আমরা দেখেছি। শুধু বাংলাদেশের কেন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও দেখেছি, সেটা নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও দেখেছি। এবং সাথে সাথে আমি যদি বলি যে ইউরোপিয়ান কান্ট্রি বা ইউএসএ সমস্ত ডেলিগেশন যারা আসে বা মন্ত্রীরাও আসে, তারাও কিন্তু অনেক সময় দেখেছি ইন্ডিয়াতে G20 যেটা হয়েছিল, সেখানে কিন্তু আমরা অনেককেই নাচতে দেখেছি এবং কোমর দোলাতে দেখেছি। বিভিন্ন যে সাংস্কৃতিক জিনিসপত্র হয়েছিল সেখানে দেখেছি। একদম, সেটা পার্সোনাল ব্যাপার হতেই পারে, সেটা শখ থাকতেই পারে। যাই হোক, এটা নিয়ে আমার বিশেষ কিছু মন্তব্য নেই। হ্যাঁ, মজার করতে চেয়েছিল, হয়তো বা তোমাদের কাছে মজার লাগতে পারে, আমার মোটামুটি লেগেছে, কারণ এই জিনিসটা নিয়ে আমার কিছু আলাদা কিছু বলার নেই। প্রত্যেকে পছন্দ থাকতেই পারে, অপছন্দ। আমি যদি অন্য কোনো মানে জায়গায় চলে যাই, আমি যেটা মানে একটা আপার লেভেলে চলে যায়, তাও আমার যে শখ মিটে যাবে, মানে শখ যে জলাঞ্জলি দিতে হবে তা কিন্তু নয়। যে আমি গাইতে পারবো না, নাচতে পারবো না, কবিতা বলতে পারবো না। আম্বানিদের ফ্যামিলিতেও এখনো নাচানাচি করে, এখনো গান গায়, ঠিক আছে, এই জিনিসগুলো তো এইগুলো আমার ম্যাটার করে না খুব একটা, ভীষণ ইয়ে লাগে। যাই হোক, এখন যে পরিস্থিতি, তাতে শেখ হাসিনাকে নিয়ে অনেকে মজা করছেন এবং হয়তো বা সেটা তার প্রাপ্য ছিল, হয়তো সেজন্যই। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের মতামত অবশ্যই জানাবে। অ্যাক্টিং এর দিক থেকে আরেকটা জিনিস বলি, অ্যাক্টিং জানি না, অনেক মানুষই আছে পাখিদের খাওয়াতে পছন্দ করে, এবং যে রাজহাঁসগুলো খাওয়াচ্ছিল সেগুলো আমার মনে হয় যে তারই যে গণভবনেই থাকতেন কিনা জানি না, গণভবনে তো মনে হয় অন্য কিছু হতো। তো যাই হোক, তিনি যেখানে থাকতেন বাসভবন, সেখানকারই হাঁসগুলো মনে হচ্ছে। এবং এইটা হয় যে নিজের বাড়ির কোনো পোষ্যর সাথে কিন্তু একটা আলাদা রিলেশন তৈরি হয়ে যায়। তো সেখানে অনেকেই হাতে করে খাওয়াচ্ছে, অনেকেই অনেক কিছু করে, তো সেখানে প্রধানমন্ত্রী না করার কিছু নেই। এই ছাড়ার হ্যাঁ, কান্নাকাটি এগুলো অনেক সময় অ্যাক্টিং থাকে, অনেক সময় ন্যাচারালি হয়। তো এই তো ছিল, আর বিশেষ কিছু বলার নেই। তোমাদের মতামত অবশ্যই জানাবে, তোমাদের কি বলতে চাও। আমার সাথে কিছুটা একমত হলে ভালো লাগবে আমারও। হ্যাঁ, ভিডিওটা হাস্যকর ছিল, কিন্তু ওই আর কি একটু লজিক দিয়ে দেখলে মনে হবে যে না, তার তো শখ পূরণ করতে সে পারে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে যেগুলো সেইগুলো বলেছি। তোমাদের মধ্যে আমার সাথে কি কার মানে কোনো মতের যদি মিল থেকে থাকে তাহলে অবশ্যই জানাবে, এবং যারা মিল নেই তারা মানে অন্যরকম ভাবে দেখবে।
রাজনীতি দিয়ে বিচার করে দেখবে না যে একটা মানুষের মধ্যে শখ থাকতে পারে কি পারে না, হ্যাঁ এই সেটা জিনিসটাই না, তারা কি ভাবলো না ভাবলো সেটা কোনো ব্যাপার না, আমার মনে সেটাও হয়েছে ঠিক। সেটা আমার ব্যাপার, ঠিক আছে, তাদের কি মনে হলো সেটা তুমি তো কন্ট্রোল করতে পারো না, না। ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।